হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা রান্না করব গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া পদ। তো বেগুন চিংড়ি, দেখো বেগুন আমাদের কাটা আছে, চিংড়ি সোনিয়া ছাড়াচ্ছে ওই যে ওইখানে। চিংড়ি নিয়ে আসবো একটা। তেল আমাদের গরম হয়ে গেছে, হাত দিয়ে বুঝে যাচ্ছি তেল খুব গরম হয়ে গেছে। চিংড়ি তেলে ছেড়ে দেবো, আগে তেল ভেজে নেবো, তারপর 1 বাই 1 দেখাবো স্টেপ। খুব সোজা রান্না, অনেকেই করতে ভুলে গেছে। এটা বেগুনটা কীরকমভাবে কাটা আছে তোমরা দেখতেই পাচ্ছ। আরও যদি আঙুলের মতো লম্বা করে কেটে নাও সেটাও ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকমভাবে সোনিয়া কেটেছে, এটাও পাতলা করে কেটেছে, হয়ে যাবে। তো তেল আমাদের গরম হয়ে গেছে, এবার সোনিয়া এখানে তেল ছেড়ে দেবে, এই তেলের ভেতর চিংড়িটা ছেড়ে দেবে। চিংড়িটার উপরেই আমরা নুন হলুদ দিয়ে চিংড়িটাকে ভেজে নেবো। আগে চিংড়িটা ভাজছি, কারণ হলো এই চিংড়ি ভাজার তেলটাতেই বেগুনটা ছাড়লে তো বেগুনের ভেতর চিংড়ির গন্ধটা ঢুকবে আর আমাদের খেতেও বেশি ভালো লাগবে। তো চলো, আমি একটু চিংড়িটাকে একটু বেশি জোরে বাড়িয়ে দিই। চিংড়ি বাড়িয়ে দিলাম, হ্যাঁ আগুন উঠছে, মানে তেল গরম হয়ে গেছে। চলো তেলে আমরা চিংড়ি মাছগুলো ছেড়ে দিই। চলো, চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছে সোনিয়া। এই চলে গেল তোমাদের চিংড়ি মাছ। বন্ধুরা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের টেস্ট পাওয়ার মতো নুন, হাফ টেবিল স্পুন নুন, আর আন্দাজ মতো দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন হলুদ। চলো এটাকে আমরা ভাজা ভাজা না হওয়া পর্যন্ত করে নিই, করে ফিরে আসছি। এটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, চিংড়ি আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার সোনিয়া এটাকে তুলে দিচ্ছে। এই যে আমাদের প্লেট চলে যাচ্ছে, তোলার জায়গায় চলে গেল। তাহলে এটাকে তুলে নিই, তারপর আমরা পেঁয়াজ সব ছাড়বো, ওটাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের উচ্ছিষ্ট তেলটা গরম হয়ে গেছে। তো এতে আমরা ছেড়ে দেবো পেঁয়াজ। একখানা গোটা পেঁয়াজ আমি ব্যবহার করছি। তোমার 25টা মতন চিংড়ি আছে, আর 400 মতন বেগুন আছে কাটা, 400-500। তো এবার দিয়ে দেবো এর উপর জিরে গুঁড়ো, আর আদা পাউডারটা আমি দেবো। তোমরা আদা পাউডার না থাকলে আদা বাটাই কাঁচা লঙ্কা আর রসুনের সাথে দিয়ে দিও। সেটা আমি বেটে রেখেছি এক জায়গায়। কাঁচা লঙ্কা রসুন, 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, আর 10 কোয়া রসুন ব্যবহার করেছি। হ্যাঁ, আদা পাউডার চলে গেল, আর জিরে গুঁড়ো চলে গেলো, পেঁয়াজ। আর এটাকে আবার যাবে একটুখানি কাশ্মীরি মির্চ কালারের জন্য, হাফ টেবিল স্পুন। এটাকে আমি এরপর একটুখানি নুন দেবো, নুন দিয়ে এটাকে ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা তাড়িয়ে নেব। চলো এটাকে ভেজে ভেজে নিই, তারপর ফিরে আসছি। বন্ধুরা, ভাজা ভাজা কিছুটা হয়ে গেছে। এবার দেখো কাঁচা লঙ্কার রসুন আমাদের চলে এসেছে। 4টে কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন আমি ব্যবহার করেছি। এই পেস্টটা দিতাম, হালকা একটু জল দিতে হবে, নাহলে ফেলা যাবে। একটু জল দিয়ে দাও। এটাকে আমরা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত, রসুনের ভয়ঙ্কর কাঁচা গন্ধটাকে তো না যাওয়া পর্যন্ত আমরা এটা করে নেব। করে এর উপর আমরা দেবো বেগুনটা। চলে গেল, একটু সামান্য জল দিয়ে দিলাম। এটা এবার পুরো গ্রেভি হয়ে গেলে এতে আমরা বেগুনটা মেশাবো। দেখো বন্ধুরা, গ্রেভি হয়ে গেছে, পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমরা মেশাবো বেগুনটা, নিয়ে আঁচ আমরা করে দেবো স্লো। একটু মিক্স করে নাও, স্লো করে দেবো। 10 থেকে 15 মিনিট লাগবে বেগুনটা হতে, সেদ্ধ হতে। তারপর আমরা চিংড়ি মাছটা মিশিয়ে একটুখানি জল দেবো, জল দিয়ে চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। তাহলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চলো বেগুনটা হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। বেগুন থেকে অনেক তেল ছাড়বে। তো ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম। দেখো বন্ধুরা, ফিরে এলাম আবার 10 মিনিট পরে। খুব সুন্দরভাবে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা খুব ভালো আসছে। আমরা সব বেশিরভাগ বিগ বাস্কেট থেকে অনেক বাজারে মাছটা ফ্রেশ খাই, শুধু বিগ বাস্কেটের দামটাও কম। আর যদি কোনো ভুল মাল আছে তাহলে ওটার ছবি তুলে পাঠায়, রিটার্নও করে দেয়, এক্সচেঞ্জ করে দেয় সাথে সাথে। তো না এক্সচেঞ্জ করতে পারলে টাকাও ফেরত দিতে। যাই হোক, আমরা দিচ্ছেন সব মশলার কাঁচা গন্ধ চলে গেছে, বেগুনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কী করব, এর মধ্যে দেবো খুব সামান্য জল। তারপর জলটা একটু গ্রেভি হয়ে গেলে আমরা ছাড়বো চিংড়ি মাছ। চলো জলটা নিয়ে আসি, তারপর ফিরে আসি। এই যে বন্ধুরা, জল নিয়ে চলে এসেছি আমি গ্লাসে। তো দেখো একটু ছড়িয়ে দিলাম জল, একটু গ্রেভি করার জন্য সামান্য হাফ কাপ জল ছড়িয়ে দিলাম। গ্রেভি হয়ে গেল, এবার ছেড়ে দিচ্ছি এর ভেতর চিংড়ি মাছটা। চিংড়ি ধোয়া জলটা একটু ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, চলে গেল এই চিংড়ি ধোয়া জল। এবার একটুখানি হয়ে যাক, হলেই আমরা
প্লেটিং করবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, ফিরে আসলাম আমি আবার 5 মিনিট পরে। দেখো পুরো গ্রেভি হয়ে গেছে, একটুখানি মিক্স করে দাও হালকা করে। নুন চিনি তোমরা নামানোর আগে সব চেক করে নেবে, আমরা অবশ্যই চেক করে নিয়েছি, সব আমাদের ঠিক আছে। চিনি তো দিইনি, পেঁয়াজের মিষ্টিটা আর কি বললাম। তো চলো বন্ধুরা, এবার এটাকে আমরা নামিয়ে প্লেটিং করব। দেখো তোমাদের আমি একটা খুব গ্রামবাংলার খুব ভালো একটা জিনিস শেখালাম, এটা হয় না। আরও কাশ্মীরি মির্চ দিয়ে তোমরা লাল লাল করতে পারো, আমি এরকমই রাখলাম। বেশি ওইসব খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, এমনিতে বেগুন ফেগুন দিয়ে প্রচুর তেল বেরোচ্ছে, অত তেল খাওয়াটা ভালো না। চলো, এই হয়ে গেল আমাদের গ্যাস বন্ধ। তো এবার আমরা এটাকে প্লেটিং করবো। এরকমভাবে তোমরা চিংড়ি বেগুন বানাবে বা বেগুন চিংড়ি বানাবে, খেতে খুবই ভালো হবে, সুস্বাদু হবে। যা যা আমি আইটেম দেখালাম প্রত্যেকের বাড়ি এই জিনিসটা থাকে। আদার শুধু আমি গুঁড়ো দিয়েছি, আমার কাছে ছিল বলে, তোমরা আদা বেটেই দিও, চাপ নেই। তো এরকমভাবেই বানিও। আমি নিয়ে আসবো আবার নতুন কোনো রান্না, তোমরা আমাদের পাশে থেকো। বেশি টাইম পাচ্ছি না, কাজ নিয়ে ব্যস্ত আছি, তো কিছুদিন পর পরই ব্লগ করছি। তো চলো টাটা, এখন এভাবেই তোমরা বানিয়ে নিও, নিয়ে পোস্ট করো কেমনভাবে বানালে। এখনকার মতন টাটা, বাই বাই। খুব ভালো থেকো সবাই। আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে আমাদের চ্যানেলকে তোমরা একদম ভুলো না কিন্তু। টাটা।